সুন্দর স্বাদের আইসক্রিম যে ঘরে তৈরি করা যায়, আগে যদি না জানা হয়ে থাকে অবশ্যই কিন্তু একবার তৈরি করো। আশা করছি বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে নয়, বাড়িতে তৈরি করা। আর উপকরণও কিন্তু একদম সামান্য, দুটোই লাগছে। এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা যদি কিছু পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। চলো আজকে সেরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি কাকুলি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক আর একদম অন্যরকম রেসিপি, যা কিন্তু তৈরি হবে ঘরে থাকা 2 থেকে 3টে উপকরণে। ভিডিওটাকে স্কিপ করো না, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আজ যে রেসিপিটি তৈরি করব তার জন্য কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু ফাঁকা আছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। গ্যাস কিন্তু অন করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, মানে 500 আছে এখানে। আজ আমি এই রেসিপিটি 1 লিটার দুধ দিয়ে করব। দুধ গরম হয়ে গেলে কিন্তু এখান থেকে কিছুটা দুধ আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। দুধ কিন্তু গরম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি কিছুটা দুধ। আমি যেই দুধ বাটিতে নামিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে 3 থেকে 4 চামচ মতো কাস্টার্ড পাউডার দেব। 2, খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব দুধের সাথে এই কাস্টার্ড পাউডার, যেন একটু কোনো দলা না থাকে। আর এটা কিন্তু পুরো দুধের মধ্যেই দেবে না, কিছুটা দুধ তুলে নিয়ে তারপরে এভাবে গলিয়ে নিয়ে তারপরে দেবে, নাহলে নিচে লেগে যেতে পারে বা দলা হয়ে যেতে পারে। দুধ কিন্তু ভালোভাবেই ফুটে উঠছে, আর এইভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাহলে দেখা গেল চারিদিকে লেগে গেল বা সর পড়ে গেল। খুব ভালোভাবে ফুটে উঠলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টির জন্য চিনি। দুধ কিন্তু ফুটে উঠেছে দেখো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। তোমরা চাইলে এখানে ভালো গুড়ও কিন্তু গ্রেট করে দিতে পারো। আমি চিনিটাই দিচ্ছি। মিষ্টিটা একটু পছন্দ মতো দিয়ে নিও, একটু কম বা বেশি। আজ যেহেতু আমরা কাস্টার্ড আইসক্রিম করছি একদম ঘরোয়া পদ্ধতিতে, তাই কিন্তু মিষ্টিটা যে যার পছন্দ মতোই দিও। চিনির সাথে দুধ কিন্তু খুব ভালোভাবে এভাবে নাড়িয়ে মিশিয়ে গলিয়ে নিতে হবে, আর দুধটা একটু ফুটিয়ে ঘনও করে নিতে হবে। দেখো দুধ কিন্তু ভালোভাবে ফুটে গেছে, আর নাড়তে নাড়তে কিন্তু একদম অনেকটাই শুকিয়ে গেছে। দেখো, দেখে বুঝতেই পারছো দুধ কতটা নাড়তে নাড়তে টেনে গেছে, কারণ দুধ কিন্তু একদম উপরে ছিল আর শুকিয়ে কতটা নিচে চলে এসেছে দেখো। এবার কিন্তু যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি দুধের মধ্যে সেটাই দিয়ে দেব, আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই দিতে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে অবশ্যই একবার একটু নাড়িয়ে দেবে, নাহলে নিচে কিন্তু দলা পেকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা খুব বেশি ভালো লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার অল্প অল্প করে। আর এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধ আরো বেশি ঘন হয়ে যাবে। এবার কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। কালারটা কতটা সুন্দর এসছে দেখো, একদম কাস্টার্ডের কালারই এসছে, আর সেটাই দরকার। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে একটু জাফরানও দুধে গুলে দিতে পারো, কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে করলে সেটার প্রয়োজন পড়বে না। কাস্টার্ড পাউডার দেওয়ার পরেই দেখো এভাবে নেড়ে নিচ্ছি, আর দুধ কিন্তু পুরোটাই ঘন হয়ে এসছে। আর বেশি জাল করব না, এবার কিন্তু ঠান্ডা হতে দেব, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কাস্টার্ড পাউডার মেশানো দুধ খুব ভালোভাবেই কিন্তু ঘন হয়ে গেছে, আর ঠান্ডাও করে নিয়েছি। কতটা ঘন হয়েছে দেখো, ঠিক এরকম ঘনই কিন্তু রাখতে হবে, আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আজ আমি এই আইসক্রিমের জন্য কাস্টার্ড পাউডার মেশানো দুধ একটা
আইসক্রিম বাক্সের মধ্যে ঢেলে নিচ্ছি, কোনো মোল্ড নিইনি। তোমরা চাইলে যে কোনো পাত্রেতেই কিন্তু এটা জমাতে পারো। আমার কাছে এটা ছিল তাই এটাতেই জমিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরোটাই কিন্তু এই আইসক্রিম বাক্সের মধ্যে নামিয়ে নিয়েছি, বা আইসক্রিম বক্স যেটাই বলো না কেন। এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম কুচি। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, আমি সিম্পলের ভিতরে রেখেছি। এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে। 7 ঘন্টা পরে কিন্তু ফ্রিজ থেকে নিয়ে এসেছি আমি যেই কৌটোটার মধ্যে আইসক্রিম জমাতে দিয়েছিলাম, সেই কৌটোটা। এবার খুলছি, দেখো কত সুন্দরভাবে একদম জমে গেছে। দেখে বুঝতেই পারছো একটুকু নরম নেই। আমি এটা ডিমোল্ড করে দেখাচ্ছি তোমাদের। একটা ছুরি দিয়ে 4 সাইডে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যাবে। একটা ছুরি দিয়ে 4 সাইড একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যাবে। কত সুন্দরভাবে জমেছে দেখো, একদম কিন্তু শক্ত হয়ে গেছে। ঠিক দোকানে যেমন কুলফিগুলো জমে থাকে একই রকম ভাবেই কিন্তু জমেছে। অবশ্যই কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখো, একদম মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা। আর একবার খেলে কিন্তু বারবার অবশ্যই বানাতে হবে, কথা দিচ্ছি। এতটাই সুন্দরভাবে জমেছে দেখো, ইজিলি কিন্তু কাটছে না, একটু প্রেস করতে হচ্ছে তবে কিন্তু কাটছে। আমি আমার পছন্দ মতো কেটে নিলাম, তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো। বুঝতেই পারবে না যে এটা দোকানের নয়। কখনো কখনো কিন্তু এভাবে একবার ঘরে আইসক্রিম তৈরি করে খেয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনো যারা করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। দেখা হচ্ছে এরকমই মজাদার, ইউনিক আর সহজ কোনো রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।